সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আজকে আমি বানাবো তেলের পিঠা। এখানে আমি 500 গ্রামের মতন চালের গুঁড়া নিয়েছি। আর এখানে 250 মতন আমি পাটালি গুড় নিয়েছি। এই গুড়টা দিয়ে আমি তেলের পিঠাটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর এই তেলের পিঠাটা আমি ভেজে দুধের মধ্যে চুবিয়ে রাখবো। তো এখন আমি এই গুড়টাকে আমি জাল করে নিব। যেহেতু জাল না করলে এর মধ্যে যত প্রয়োজন থাকে ওগুলা বের হয়ে যাবে। এখন জাল করে নিচ্ছি আমি। আমি মিঠাইটাকে জাল করে নিয়ে এসেছি। জাল করে আমি এই দেখুন আঙ্গুলটা ডাবিয়ে দিয়েছি, কুসুম কুসুম গরম আছে। তাই মিঠাইটাকে আমি এখন ছেঁকে নেব পানিটা। এখানে আমি লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন ছেঁকে দেবো। দেখুন ছেঁকে আমি সবগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি এখন ডোটাকে বানিয়ে নিব। পানি লাগবে, আমি এখানে পানি দিয়ে দিলাম আর একটু। এখানে কিন্তু আমি কোনো ময়দা ব্যবহার করিনি, শুধু চালের আটা নিয়েছি। দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এইভাবে করে আমি ব্যাটারটাকে গুলে নিয়েছি। তা এখন আমি এটা পিঠাটা ভেজে নেব। দেখুন এখানে আমি দুধ বসে দিয়েছি। এখানে 500 গ্রামের মতন দুধ নিয়েছি, আধা কেজি। তা দুধটাকে আমি বলক উঠে দিতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে নিব, নামিয়ে ঢেকে দিয়ে দেবো। তাই এই দুধের মধ্যে আমি তেলের পিঠাগুলো ভেজে ভেজে এখানে আমি ভিজিয়ে নিব। এটা আমার হয়ে গেছে। দেখুন পিঠা ভাজার জন্য আমি কড়াই চড়িয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন তেল দিয়ে দিব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। গ্যাসটাকে আমি লো করে দিচ্ছি। আমি এখন পিঠেগুলো ভেজে নিব। তা দেখুন আমি এইভাবে পিঠাগুলো ভেজে দুধের মধ্যে চুবিয়ে নিব। দেখুন পিঠাটা আমার হয়ে গেছে। পিঠাটাকে আমি এখন নামিয়ে নিব। তো পিঠাটা যখন হালকা একটু ঠান্ডা হবে তখন আমি এটা দুধের মধ্যে ছেড়ে দিব। এখন আমি আর একটা পিঠা দিচ্ছি। পিঠাটা যখন ভাজতে যাবেন তখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন আমি দুধের মধ্যে একটা পিঠা দিয়ে দিয়েছি। বাকিগুলো পিঠা আমি এইভাবে ভেজে দুধের মধ্যে দিয়ে দেব। দেখুন আমি সবগুলো পিঠা এখানে ভেজে নিয়েছি, আর কিছু পিঠা রেখে দিয়েছি। পিঠাগুলো দেখুন কত সুন্দর ভিজে গেছে। এটা আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যখন পিঠাগুলো দিতে যাবেন দুধটা জানি কুসুম কুসুম গরম থাকে। বেশি গরম দুধের মধ্যে দিতে যাবেন না, না হলে তোলা যাবে না, খেতে পারবেন না। দেখতেই পাচ্ছেন। আর আমি এই দুধটা যখন জাল করে নিয়েছি তখন এই দুধের মধ্যে না কোনো লবণ দিয়েছি না চিনি দিয়েছি। আমি এই দুধের মধ্যে কিচ্ছুই দিইনি। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি দুই ভাগ করে নিয়েছি পিঠাটা। এটা শুকনো আছে, এটা আমি দুধের মধ্যে চুবিয়ে নিয়েছি। এই পিঠাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন এইভাবে। ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।